ওয়াইসিস স্কলারশিপে তোমরা যারা আবেদন করেছো বা আবেদন করবে তোমাদের জন্য একটি গুড নিউজ ওয়াইসিস স্কলারশিপ পক্ষ থেকে দেওয়া হয়েছে। তোমরা যারা এই বছর এই স্কলারশিপে আবেদন করেছো তোমাদের জন্য একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশটি পড়লে তোমাদের একটু খুশি লাগবে। এটি একটি অন্য ধরনের নোটিশ এখান থেকে দেয়া হয়েছে। কি বলা রয়েছে এই নোটিশে বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওয়াইসিস স্কলারশিপ পোর্টালে আমরা ওয়াইসিস স্কলারশিপ অফিসিয়াল পোর্টালে চলে এসেছি এবং এখানে ওয়াইসিস স্কলারশিপ পোর্টালে প্রথমে এখানে নোটিফিকেশনের আকারে একটি তাবাসা মানে পপাস শো করছে, পপাস উইন্ডো শো করছে। সেখানে কি লেখা আছে, ঠিক আছে, লেখা আছে ইফ দ্য রেনুয়াল অ্যাপ্লিকেশন উইন্ডস টু চেঞ্জ আদার্স বেসিক ডিটেলস। ঠিক আছে, এটা ছিল অর্থাৎ তুমি যদি তোমার আগের বছর পিভিআর করেছিলেন, এই বছর তুমি রেনুয়াল করেছো, সেই রেনুয়ালে দেখা যাচ্ছে তুমি তোমার ব্যাংক ডিটেলস, তোমার নাম, আধার কার্ডের নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চেক করতে চাইছো বা তুমি চেঞ্জ করতে চাইছো। সেই ক্ষেত্রে কি করবে, তুমি যদি চাও রেনুয়াল অ্যাপ্লিকেশানে তোমার, তাহলে তুমি চেঞ্জ করতে পারো। তুমি যদি চাও তুমি যদি চেঞ্জ করতে পারো তাহলে তুমি কিন্তু চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এটা বলেছে দি স্টুডেন্টস ক্যান উইথড্রাউন দ্য অ্যাপ্লিকেশন বাই লগইন দ্য রেনুয়াল পোর্টাল অ্যান্ড অ্যাপ্লাই অ্যাজ এ নিউ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি চাও যে বেসিক ডিটেলস চেক করতে, তাহলে তোমার পিভিআরের রেজিস্ট্রেশনের নম্বর রয়েছে, সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমার অ্যাপ্লিকেশান উইথড্র করতে পারো। ঠিক আছে, এবং ওয়াইসিস স্কলারশিপে আবেদন করে নিতে পারো। এক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। অর্থাৎ এটাই কিন্তু অনেকজনের প্রবলেম দেখা দিচ্ছিল। পিভিআরসে ব্যাঙ্ক ডিটেলস দেখা দিচ্ছিল এই বছর, তাই ব্যাঙ্ক ডিটেলস চেক করে হয়েছে, কিন্তু রেনুয়ালের ক্ষেত্রে সেম দেখা দিচ্ছে। সেক্ষেত্রে কি করবে তোমরা, এখানে কিন্তু আগে রয়েছে তোমাদের খুব সুযোগ রয়েছে। কি সে খুশির খবর, তোমাদের রেনুয়াল অ্যাপ্লিকেশান এগুলি উইথড্র করে তোমরা রেনুয়াল যে তোমরা করেছো সেটা তোমরা যদি উইথড্র করো, তুলে নাও, ঠিক আছে, তুলে নিয়ে তোমরা আবারও কিন্তু নতুন করে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তোমরা যারা রেনুয়াল রয়েছে তোমরা কিন্তু উইথড্র করে নিতে পারো, দিয়ে বলছে মানে তুলে নিতে পারো, তো আবারও যেমনভাবে রেনুয়াল ফেস অ্যাপ্লিকেশন করে সেভাবে করে নিতে পারো। মানে সব কিছু আরও তোমরা নতুন কিছু দিতে পারো, আগে যেটা ছিল সেটা তোমরা বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে, তোমরা আরও নতুন করে দিতে পারো। কিন্তু এটাই কিন্তু এই নতুন নোটিফিকেশানে বলা হয়েছে। ঠিক আছে, যে তোমরা যদি চাও তোমরা কিন্তু করে নিতে পারো। ঠিক আছে, উইথড্র ফেস হিসাবে। এবারে ওয়াইসিস স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে, ঠিক আছে, এবার তোমরা ওয়াইসিস স্কলারশিপ তোমরা টাকা কবে পাবে। দেখো, ওয়াইসিস স্কলারশিপের টাকা এখনও কিন্তু কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এখনও বলেনি। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 60% এবং স্টেট গভর্নমেন্ট থেকে 40% এবং স্টেট গভর্নমেন্ট থেকে 60% টাকা দেওয়া হয়। তোমরা কবে টাকা দেওয়া হবে সেটা জানার জন্য তোমাদের অ্যাপ্লিকেশানে ট্যাগ অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ, এই ট্যাগ অ্যাপ্লিকেশানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পরে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে তোমার নিজের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবে। ঠিক আছে, চয়েস করে নেওয়ার পরে এই সাবমিট বাটনে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর, মানে তোমার যে অ্যাপ্লিকেশান করেছো তার সেই নম্বরটি দিয়ে দিবে। ঠিক আছে, ঠিক আছে, তারপরে ডিস্ট্রিক্টে তোমরা এমনিতে চয়েস করে নেবে। এবার সিজন তোমরা এখানে সিজন চয়েস করে নেবে 23-24। ঠিক আছে, 23-24 করে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি দেখে নিচের ঘরটিতে তোমরা ফিল করে দেবে। ঠিক আছে, তোমরা দেখে ফিল করে দেওয়ার পরে এখানে তোমরা চেক স্ট্যাটাসে ক্লিক করবে। ঠিক আছে, চেক স্ট্যাটাস করার পরে তোমাদের যদি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসগুলি ডিস্ট্রিক্ট লেভেলে হয়ে থাকে বা স্টেট লেভেল হয়ে থাকে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে দেয়, ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেল অ্যাপ্রুভ করে দেয়, তাহলে তুমি 100%
শিওর এই বছর তুমি ওয়াইসি স্কলারশিপ থেকে টাকা পাবে, ঠিক আছে, পাবে 100% যদি ডিস্ট্রিক্ট লেভেল এবং স্টেট লেভেল ভেরিফাই করে দেয়, ঠিক আছে, অবশ্যই তুমি টাকা পেয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা দেখে নিতে পারো যে তোমরা কবে কতদূর তোমরা এগিয়েছে, ঠিক আছে।